সেদিন ইকেয়াতে গিয়েছিলাম রাফাতের জন্য ছোট্ট একটা স্টেইনলেস স্টিলের পাতিল কিনতে। আসলে এটা একটা বাহানা। আমার অনেক দিন ধরে ইকেয়াতে যাওয়া হচ্ছে না, তাই দেখতে যেতে চেয়েছিলাম যে কী কী আছে। কিন্তু এটা এত বড়, এত বিশাল একটা এরিয়া জুড়ে যে হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে যায়। সব কিছু একদিনে কভার করা সম্ভব হয় না। তো আমি শুধু আজকে এখানে কিচেনের যে আইটেমগুলো পাওয়া যায় ক্রোকারিজ সহ হাঁড়ি পাতিল, সেই সেকশনটাই আজকে আপনাদের সাথে ঘুরে দেখাবো। এখানে ছোট ছোট বাচ্চাদের নতুন খাবার বাটি প্লেট সেগুলি দেখছিলেন। আর এখানে পোর্সেলিনের যে বাটি বা পিরিচ বা প্লেট আছে সেগুলির উপর দেখলাম বেশ ডিসকাউন্ট দিয়েছে, মাত্র 7 ক্রোনা করে পিস, পার পিস। কিন্তু আমার বাসা ভর্তি ক্রোকারিজ, তেমন একটা গেস্টও থাকে না বাসায়, সো এগুলি আসলে আমার প্রয়োজন নেই। কিন্তু মেয়ে মানুষ বলে কথা, ঘুরে ঘুরে দেখতে তো খুবই ভালো লাগে। আমার আসলে এই যে এইটার মতো একটা স্টেইনলেস স্টিলের সসপ্যান টাইপ দরকার, কিন্তু এটা একটু বড়। আমি ছোট চাচ্ছিলাম, যেহেতু রাফাতের খিচুড়ি রান্না করার জন্য মেইনলি, তো ছোট একটা চাচ্ছিলাম এবং স্টেইনলেস স্টিলের। আমার কাছে ছোট আছে, কিন্তু সেটা হচ্ছে ননস্টিকি কোটিং করা। তো আমি ননস্টিকি যেহেতু শরীরের জন্য খুব একটা ভালো না, তাই আমি ঠিক করেছি যে আস্তে আস্তে ননস্টিকি ইউজ করা বন্ধ করে দিব। যেগুলি আছে সেগুলি নষ্ট হলে আমি নতুন যাই কিনবো, স্টেইনলেস স্টিল অথবা সিরামিকের কিনবো। তো সেই চিন্তা থেকেই আজকে আসলে যাওয়া, যে রাফাত যেহেতু ছোট মানুষ, নতুন খাবার শুরু করবে, তাই তার জন্য নতুন একটা পাতিল কিনবো। তো এখানে তো দেখতে পাচ্ছেন যে ভীষণ সুন্দর করে ওরা, মানে একেবারে বলা যায় যে কিচেনের বা বাসার যা যা লাগবে একেবারে টপ টু বটম এভরিথিং ইজ দেয়ার। এমন কিছু নেই যে সেখানে ছিল না। আর অনেক কিছু আছে যেটা যে সেটা কী কাজে ইউজড হয় সেটাও আমি বুঝতে পারিনি। অনেক খুঁজেও বুঝতে পারিনি। এখানে বিভিন্ন রকমের খাবার-দাবার ওরা খায়, বাসার মধ্যে বিভিন্ন রকমের জিনিসপত্র রাখে। কী দিয়ে যে কী করে সব আমি জানিও না। যেগুলি কমন চিনি, কারণ আমি তো আসলে রান্না-বান্নার এক্সপার্টও না। তো এইটা দেখে আমার খুব ভালো লেগেছে। এটার সাইজটা পারফেক্ট ছিল এবং স্টেইনলেস স্টিল। এটা আমি নিয়ে এসেছি। কিন্তু নিয়ে এসে কি ধরাটা খেয়েছি সেটা ভিডিওর শেষে এসে দেখবেন। এটা যেহেতু প্যাকেট করা ছিল, আমি কিন্তু ভিতরটা খুলে দেখতে পারিনি। আর এই যে এইখানে কাচের ওভেন প্রুফ অনেকগুলো বাটি বা বক্স বা সার্ভিং ডিশ ছিল। মজার ব্যাপার হচ্ছে এগুলির লিড কিন্তু আলাদা কিনতে হবে। মানে আলাদা বক্স এবং আলাদা বক্সের ঢাকনা আলাদা আলাদা পে করে কিনতে হবে, একসাথে না। এখানে ছিল সব ছুরি, কত রকমের ছুরি যে এরা ব্যবহার করে না দেখলে বিশ্বাস হয় না। এই জিনিসটা খুব পছন্দ হয়েছে। এইটা আমি মনে মনে উইশ লিস্টে রেখেছি, নেক্সট কখনো কিনবো। আপাতত প্রয়োজন নেই। তো ঘুরে ঘুরে দেখছিলাম সব। ৩ বাচ্চা নিয়ে গিয়েছি, দেখার উপায়ও নেই। ২ টাকে তো ছেড়েছি, তারা কোন দিকে কোন দিকে হাঁটছে। আর এইটারও দেখলাম যে ডিসকাউন্ট দিচ্ছে, এটাও বেশ ভালো, কিন্তু এটা আমার অলরেডি আছে, সো এটা আর কিনলাম না। তো আর এইটা কিনেছি। এটা হচ্ছে একটা অর্গানাইজার, এটাতে গ্লাস, প্লেট, ঢাকনা সব সুন্দর করে অর্গানাইজিং করে রাখা যায়। এই পিঁড়িটা দেখে আমার খুব মজা লাগছিল। ভাবলাম যে পিঁড়ি কেন এরা বিক্রি করছে? পরে দেখি এটা আসলে ওরা চপিং বোর্ড হিসেবে ইউজ করে। ওই যে দেখছেন নিচে বক্স রেখে ইউজ করা যায়। আর এইটাও হচ্ছে যে চপিং করে সবজি-টবজি রাখার জন্য করা। তো বিভিন্ন রকমের চপিং বোর্ড। সব কিছুই অনেক ভ্যারাইটি। মানে একটা আইটেমের হাজারটা ভ্যারাইটি এখানে আছে। তারপর বেকিংয়ের, এখানে বেকিংয়ের সব সরঞ্জাম যা যা লাগে যাবতীয় এখানে আছে। এটা ছিল ট্রের সেকশন, কত রকমের যে ট্রে। আর আমার হচ্ছে এগুলি দেখলে মাথা ঝিমঝিম করে, মানে মনে হয় যে আমি কোনটা রেখে কোনটা কিনবো, কিন্তু বারবার মনে হয় যে বাসায় কেবিনেটে আর জায়গা নেই, এগুলির দরকার নেই। নিজেকে এইসব বলে বলে শাসন করে কন্ট্রোল করতে হয়। এটা যে কত কঠিন সেটা শুধুমাত্র মহিলারা জানে, যে একটা জিনিস কিনতে ইচ্ছে করলে নিজেকে কন্ট্রোল করে বের হয়ে আসা। তো যাই হোক, আমি আর বেশি কিছু কিনিনি, কারণ ওইখানে হাঁটতে হাঁটতে বাচ্চাদের সামলে সামলে জিনিস দেখা, কেনা,
চিন্তা করা যে এটা আমার আদৌ লাগবে কিনা বা এটার ফাংশনটা কি, এটা ঠিকঠাক মতো আমার প্রয়োজন আছে কিনা, এই জিনিসগুলো করতে করতে আমি টায়ার্ড হয়ে গিয়েছি। তারপর একদম যেই জিনিসগুলো না কিনলেই না, শুধু সেই জিনিসগুলো কিনে আমি বাসায় চলে এসেছি। আর এর সাথে সাথে স্ট্রলার ঠেলা তো ছিলই। এটা ছিল মাগের সেকশন। আমার তো নতুন আমি চা কফি রেগুলার খাওয়া শুরু করেছি। আগে খেতাম না। এখন প্রতিদিন ১ কাপ করে খাই। তো মগের প্রতি ভীষণ লোভ। এখানে অনেক রকমের মগ দেখে খুব ভালো লাগছিল। আর এখানে হচ্ছে ক্রোকারিজ সেকশন। এগুলিও কিন্তু খুব সুন্দর, বিভিন্ন কালারের এবং প্রিন্টের। আমার খুব ভালো লাগছিল। এখানের অনেকগুলো আইটেম অবশ্য অলরেডি আমার আছে। আপনারা হয়তো বিভিন্ন ভিডিওতে দেখেছেন। তো সেগুলিও দেখছিলাম। নিজের জিনিস দোকানে এসে দেখতে আবার ভালো লাগে। এই যে এই প্লেটগুলি আমি ব্যবহার করি এখন। তারপর হচ্ছে ওই যে নিচের যেই প্লেটগুলি আছে সেগুলিও আমার আছে। আর কিনেছি হচ্ছে ওই অর্গানাইজারটা গ্লাসের ওইটা, কাঠের ওইটা। আর এই হচ্ছে ওভেন প্রুফ বক্সটা কিনেছি। এটা ওভেন প্রুফ, ডিশওয়াশার প্রুফ, মাইক্রোওয়েভ প্রুফ সব কিছুই। আর এই যে সেই যেই পাতিল যেটার জন্য মেইনলি যাওয়া, কিন্তু এইটা কিনে আসলে আমি খুবই ধরা খেয়েছি। কেন? চলুন দেখি। এটা ওপেন করলেই বোঝা যাবে। আমি তো চাচ্ছিলাম যে পুরোপুরি স্টেনলেস স্টিলের একটা পাতিল কিনবো, কিন্তু ভেতরে দেখি এটার কোটিং দেয়া হচ্ছে ননস্টিকি। মনটাই খারাপ হয়ে গেল। আবার এটা ফেরত দিতে যেতে হবে। এটা কিন্তু বেশ দূরে, ২ বার বাস চেঞ্জ করে যেতে হয়।